আসলাম। তো আমাদের ছাদ বাগানের সবজি উঠাবো, সবজি কেটে নেব। কুমড়ো, করলা, অনেকগুলো করলা ধরছে। তো এখানে ধন্দল আছে, অনেক বড় বড় করলা হয়েছে। অনেক সুন্দর হয়েছে বেগুনের গাছগুলো। আর আমার এই পুঁই শাকের গাছগুলো, আমার কবুতরগুলো সব খেয়ে নিয়েছে পাতা। এখানে আছে ফুলকপি গাছ। তো আমার খুব সুন্দর একটা মেহেদির গাছ হয়েছে। পেঁপে ধরছে অনেক সুন্দর। তো মরিচ, কাঁচা মরিচ গুলো কবুতরে খেয়ে নেয় খিদে লাগলে। ধন্দল কি সুন্দর হয়েছে। এই তো একটা কুমড়ে জালি আসছে। একটা করলা উঠালাম, আজকে আমরা রান্না করব। এখন কেটে নিব চাল কুমড়া। আর কাটা ফুটিচ্ছে হাতে। আমার একটা আঙ্গুরের এই তো আমাদের বাসার পাশে খেলার মাঠ। এটা এনএস কলেজের মাঠ। মাঠের পাশে আমাদের বাসা। এই যে আমাদের কবুতরগুলো। আর এই পাশে আছে মডেল মসজিদ বাসার পিছনে। কেটে নিয়ে রান্না করে নেব। কেটে নিলাম, করলা কেটে নিলাম, এখন রান্না করব। তো করলাতে পেঁয়াজ দিচ্ছি, বৃষ্টির কারণে করলাগুলো তিতা, ওই জন্য বেশি করে পেঁয়াজ দিব। কাঁচামরিচ দিলাম। পাশে আমি কুমড়োর তরকারিও একসঙ্গে হাতে মাখাই নেব। একটু শুকনো মরিচ দিলাম, রসুন বাটা, এটাও একবারে মাখাই নেব। সবগুলো এখন একসঙ্গে মাখাই নেব। দিয়ে দিব গুচির মাছ। একটুও পানি দেবো না, কোমরেরই অনেক পানি বের হবে। এখন আমি করলাগুলো মাখাই নেব। হাতে মাখানো তরকারি অনেক বেশি মজা লাগে। একটু সুন্দর করে মাখাই নিলাম। এখন আমি 5 মিশালি মাছ দিয়ে দিলাম। ট্যাংরা, পুঁটি, টাইগর, একটু পানি দিব। রান্না হচ্ছে, কোমরে একটু পানি দিয়ে কত পানি বের
করলা তরকারি রান্না হয়ে গেল। করলা চচ্চড়ি, কোমল চচ্চড়ি।